এই রবিউল আউয়াল মাস আমাদের নবী প্রিয় নবী সরকারে দো জাহান এই পৃথিবীতে আগমন করেন এবং এই মাসে এই ক্ষণস্থায়ী পৃথিবী ত্যাগ করে রবিকে আলার দরবারে সারা দিয়ে রওজায় আখানে শুয়ে আছে এবং হিজরতের মতো হৃদয় বিদারক ঐতিহাসিক ঘটনাও ঘটেছে এই রবিউল আউয়াল মাসে। এর সাথে আর একটা বিষয় সংযুক্ত হয়েছে এই রবিউল আউয়াল মাসে, সেটা হলো সর্বপ্রথম নবীজির উপরে জুমার নামাজ যখন ফরজ হয় আর এই জুমার নামাজ তিনি আদায় করেন, সেটা ছিল রবিউল আউয়াল মাস। জুমার নামাজ ফরজ হয় এবং জুমার নামাজ সর্বপ্রথম আদায় করেন, সেটা ছিল কোন মাস? রবিউল আউয়াল। হিজরতের মক্কা থেকে মদিনায় যখন নবীজি হিজরত করেন, তো সেই হিজরতের মাঝখানে মসজিদে কুবা থেকে নবীজি মদিনায় প্রবেশ করলেন। সেই মুহূর্তে নবীজি মসজিদে কুবা থেকে এই জুমার দিনেই সকালবেলা বের হয়েছে মদিনার উদ্দেশ্যে। তো সেই মদিনায় যাওয়ার পথে আল্লাহ পাকের পক্ষ থেকে জুমার হুকুম আসলো, বখতিয়ার আল্লাহ পাক দিলেন। তো তখন নবীজি এই জুমার নামাজ আদায় করলেন, আর সেই সময়টা বা মাসটা ছিল রবিউল আউয়াল মাস। কোন মাস? তাহলে নবীজির জন্ম, মৃত্যু, হিজরত এবং জুমার নামাজের সর্বপ্রথম যখন জুমার নামাজ ফরজ হয় এবং জুমার নামাজ আদায় করেন, স্টার্ট করেন, সেই মাসটা ছিল রবিউল আউয়াল মাস। যারা বলি সুবহানাল্লাহ। তো ভাইরা, নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আমাদের বিগত জুমায় আলোচনা চলতেছিল। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সৌভাগ্যে যখন নবীজি জুটলেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হালিমাতুস সাদিয়ার স্তন যখন নিতেন, পান করতেন, তখন তিনি একমাত্র ডান পাশের স্তনটাই পান করতেন। কখনো দুইটা স্থান তিনি একসাথে পান করতেন না। নবীজি যখন বড় হলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় গেলেন। যাওয়ার পরে নবীজিকে প্রশ্ন করেন। যাওয়ার পরে নবীজি তার গায়ের চাদর গোবারক হালিমার জন্য বিছায়া দিলেন। হালিমা সেখানে বসলেন। বলি সুবহানাল্লাহ। নবীজির দরবারে যারা, তারা বুঝতে পারলো না যে লোকটা কে। নবীজিকে প্রশ্ন করলেন, মুহাম্মদ,
আমার একটা প্রশ্ন তোমার কাছে, সেই প্রশ্নটা হলো, তুমি যখন আমার কাছে আমার স্থান পান করতেছিলাম, তখন তুমি কেবলমাত্র একটা স্থানই পান করেছো, আর সেটা ছিল ডান স্থান। কখনো তুমি একসাথে দুইটা স্থান পান করো নাই, আর আমি চাইলেও পারি নাই। পান করো নাই আর আমি চাইলেও পারি নাই। এটা কেন করেছো, কি জন্য? নবীজি জবাব দেন, আল্লাহ পাক আমাকে দুনিয়ার পৃথিবী জন্য, আসমান জমিন এর মধ্যবর্তী যা কিছু আছে সকলের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন রহমত করে। এবং আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আমানতদার হিসাবে। কি হিসাবে বলেন? আমানতদার হিসাবে। এবং আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার। কিসের কথা বলেন? ইনসাফ প্রতিষ্ঠা করার। তো হালিমাতুস সাদিয়া যখন প্রশ্ন করলেন, মুহাম্মদ তুমি যখন আমার স্তনের দুধ পান করছিলা, তখন কেবলমাত্র ডান স্তনের দুধই পান করতে, বাম স্তনের দুধ পান করনি, আর আমি চাইলেও তোমাকে পান করাইতে পারিনি, এর কারণটাই। নবীজি বলেন, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে ইনসাফ কায়েম করার জন্য পাঠিয়েছেন। শুধু আমাকে নয়, আল্লাহ পাক এই পৃথিবীতে 6 লক্ষ পয়গম্বর, নবী এবং রাসূল যাদেরকে পাঠিয়েছেন, তাদেরকে এই ইনসাফ প্রতিষ্ঠার মিশন দিয়েই পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমি শেষ নবী, আখিরি নবী, আমাকেও আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছেন। তাহলে শোনেন, আমি কেন আপনার দুই স্তনের দুধ পান করিনি? এর কারণ ছিল, আপনারও একটা সন্তান ছিল, ওই সন্তান আমার সাথে দুধ পান করত। সুবহানাল্লাহ। তার নাম ছিল আব্দুল্লাহ। আর আমি দেখলাম, চিন্তা করে দেখলাম, আমি যদি আপনার দুই স্তনের দুধ পান করি, তাহলে আমার ভাই দুধ থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, তাহলে তার প্রতি জুলুম হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কেবলমাত্র একটি স্তনের মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম, যাতে করে আমার দুধ ভাই আব্দুল্লাহর প্রতি যেন জুলুম না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইত্তাকুল যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। এই উম্মত, তোমরা জুলুম থেকে বেঁচে থাকবে, তোমরা জুলুম করবে না। কেন? তোমরা যদি জুলুম করো, তাহলে এই জুলুম কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জান্নাতের পথে, রাস্তায় অন্ধকার হয়ে বাধা হয়ে দাঁড়াবে। তোমরা জান্নাতের রাস্তা খুঁজে পাবে না, তোমাদেরকে জান্নাতের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে যদি তোমরা দুনিয়াতে জুলুম করো। কি করো? জুলুম করো। জুলুম, ইনসাফ এখন তো সোনার হরিণ। আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন,
রাষ্ট্রীয় জীবন, কোন জীবনেই আমাদের ইনসাফ নাই, কথা কম ঠিক কিনা? আল্লাহর নবী বলেন তোমরা জুলুম করবে না, যদি জুলুম করো তাহলে ময়দানে মাহশারে পরকালে কিয়ামত দিবসে তোমাদের জন্য এই জুলুম অন্ধকার হয়ে দাঁড়াবে, জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করবে। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝা গেল? জুলুম করা যাবে না, ইনসাফ করতে হবে, ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না। তাহলে আমাদের ব্যক্তি জীবনে দেখি ইনসাফ কি পরিমাণ আছে। আমি কি আমার প্রতি ইনসাফ করতে পারতেছি? إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا। আমি কি আমার প্রতি ইনসাফ করতে পারতেছি? আমার এই দেহের ভিতরে আল্লাহ পাক যত নাম নিয়ামত দিয়েছেন, যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করার ক্ষেত্রে আপনি গাইডলাইন দিচ্ছেন না, দেন নাই? আমার এই দেহকে এবং আমার দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলাকে পরিচালনা করার জন্য একটা গাইডলাইন আল্লাহ পাক দিচ্ছেন না, দেন নাই? দিচ্ছেন। এখন যদি আমি সেই গাইডলাইন অনুযায়ী আমার এই দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করি তাহলে আমি আমার প্রতি ইনসাফ করতে পারলাম। যদি সেই গাইডলাইন অনুযায়ী আমি আমার দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করতে না পারলাম তাহলে আমি আমার প্রতি জুলুম করলাম। তাহলে এখন দেখি আমরা, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক আমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন, অনুধাবন করার জন্য ব্রেন দিয়েছেন, পৃথিবীর খাবারের স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিয়েছেন, পৃথিবীর বৈচিত্র্যময় জিনিস দেখার জন্য আল্লাহ পাক দুইটা ক্যামেরা দিয়েছেন, চক্ষু নামক দিয়েছেন না, দেন নাই? আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই বডিটাকে এত সুন্দর নিয়ামত দ্বারা সাজাইলেন। তাই আল্লাহ পাক বলতেছেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা তোমরা মনে করো না এগুলা তোমাদেরকে আমি এমনি এমনিতেই দিলাম, আর তোমরা দুনিয়াতে যাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে তোমরা যেমনি মন চায় তেমনি এটাকে ব্যবহার করবে। তোমরা এটা মনে করো না, যদি তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে যেমন মনে চাই অমনি যদি ব্যবহার করো তাহলে তোমরা স্মরণ রেখো ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি আল্লাহ পাক তোমার পেটের ভিতরে যত নিয়ামত দিলাম, যত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশারে পাই টু পাই এজন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিয়েছেন, ও বান্দা বান্দীরা খবরদার, তোমাদেরকে আমি নিয়ামত দিছি বলে, তোমাদেরকে আমি অনুগ্রহ করছি বলে তোমরা এই নিয়ামতের অপব্যবহার করিও না। যদি তোমরা তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আমি আল্লাহর দেওয়া গাইডলাইন অনুযায়ী গুনাহ চালাও তাহলে শুনুন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলেন
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের মধ্যে সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ও বান্দা বান্দীরা, তোমাদেরকে আমি দেহের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ামত দিলাম, এই নিয়ামতের যদি সঠিক ব্যবহার তোমরা না করো, এখানে যদি তোমরা তোমাদের প্রতি যদি তোমরা নফসের প্রতি জুলুম করো, অঙ্গ প্রত্যঙ্গের প্রতি জুলুম করো, তাহলে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পাক তোমাদেরকে হাত দিলাম, এই হাতকে আমার দেওয়া নির্দেশনা অনুযায়ী, আমার দেওয়া নির্দেশ অনুযায়ী পরিচালনা করবে। এই তোমরা যদি পরিচালনা না করো, তাহলে কিন্তু ময়দানে মাহশরে, কালকে আমাদের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন তুমি জবান দিয়ে মিথ্যা বলতে চাবে, আমি জবানটাকে মোহর মেরে সিলগালা করে দেব, জবান সেদিন আর কথা বলতে পারবে না। সেদিন তোমার হাত আমার সাথে কথা বলবে, সেদিন তোমার পা আমার সাথে কথা বলবে, এভাবে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দিবে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য কত কি না করি, প্রসাধনী থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, এই অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখার জন্য আমরা কত পরিশ্রম, কত চেষ্টা আমরা করি, কথাকাল ঠিক কিনা। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গের প্রতি যদি আমি ইনসাফ করতে না পারি আমার দেহের প্রতি, তাহলে আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহ পাকের দরবারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথাকাল কি দিবে? সাক্ষী দিবে। বাঁচার উপায় আছে? কথাকাল বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জবানের উপরে মোহর মেরে সিলগালা করে দেব। সেদিন তোমাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। এবং তোমাদের পা সেদিন আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমাদের বিরুদ্ধে সেদিন সাক্ষী দিবে। তাহলে এই আমার অঙ্গ প্রত্যঙ্গ, এই দেহ বডি, এর প্রতি কি আমি ইনসাফ করতে পারলাম কিনা, এটা যার যার দেশ শেষে ভালো জানি না, অবশ্যই জানি। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন, উম্মতরা আমার, ইত্তাকুল যুলমা ফাইন্নাজ যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, খবরদার তোরা জুলুম করবি না, হোক সেটা নিজের উপরে, হোক সেটা ভাইয়ের উপরে, হোক সেটা প্রতিবেশীর উপরে, হোক সেটা জনগণের উপরে, হোক সেটা পশু পাখির উপরে, হোক সেটা প্রাণীর উপরে। খবরদার উম্মতের আমার, তোমরা কোনদিন জুলুম করবে না। যদি জুলুম করো, ফাইনাল জুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তাহলে শুনে রাখো, এই জুলুম কিন্তু ময়দানে মাহশরে তোমার জান্নাতের রাস্তাকে বন্ধ করে দিবে। জান্নাতে যাওয়া বন্ধ। আমরা চাই না জান্নাতে যাইতে? সবাই চাই। একজন বেঈমান সে জান্নাত চায়, কথা দেখি না। তাদের ভাষায় বলে স্বর্গ, তারাও কিন্তু স্বর্গ বা জান্নাত তারাও চায়, কিন্তু সাবা অনুযায়ী কাজ করতে হবে, কাজ তো করতে হবে। আমি দাবি করলাম, কিন্তু দাবির পক্ষে যদি দলিল না থাকে, তাহলে রায় আমার পক্ষে আসবে? তাহলে রায় আমার পক্ষে কোনোদিন আসবে। দাবি করলে তার সাথে দলিল লাগবে, কাগজ লাগবে, প্রমাণ লাগবে, কথা বল ঠিক কিনা। এই জন্য আমি যদি জান্নাত চাই, দাবি করি, তাহলে সেই দাবির পক্ষে আমল লাগবে, আমলের দলিল লাগবে, কাজের দলিল লাগবে, কথা বল ঠিক কিনা। তো ভাইরা, আমি কি আমার নফসের প্রতি, আমার দেহের প্রতি, আমার বডির সাথে আমি কি ইনসাফ করতে পারলাম কিনা, এটা আমরা মিলেই নিতে হয়ে যায়, কথা বল ঠিক কিনা।
কি পরিমাণ নিয়ামত দিয়া আপনার আমার বডিকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাই। আমরা যে এই যে কথা বলি জবান, এই জবানের ভিতরে একটা জিহ্বা আছে, মুখের ভিতরে আছে না নাই? সবারই আছে। এই জিহ্বা দিয়া কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মিষ্টি, কোনটা তিতা, কোনটা পাইসা, এগুলা সব আমরা নির্ণয় করতে পারি না। চিকিৎসা বিজ্ঞান বলে এই 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এই যে একটা অঙ্গ মুখের ভিতরে জিহ্বা, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10,000 টেস্ট বার রেখেছেন। সুবহানাল্লাহ, 10,000 টেস্ট বার এই জিহ্বার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। আমরা তো খাবার সময় মনোযোগ দিই না, এই কারণে অনেক সময় অনেক কিছু আমরা উপলব্ধি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 10,000 রকমের স্বাদ সে মুহূর্তের ভিতরেই আপনাকে ইনফরমেশন দিবে যে এটার এই স্বাদ, এটার এই স্বাদ। বেড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা, এরপরে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই সবুজ শ্যামল পৃথিবীর দর্শনের জন্য দিয়েছেন 2টা ক্যামেরা, চক্ষু নামক 2টা ক্যামেরা। এই ক্যামেরার ভিতরে আল্লাহ পাক চিকিৎসা বিজ্ঞান বলে 26 কোটি ক্যামেরা দান করেছেন। সুবহানাল্লাহ, কত এক একটা চোখের ভিতরে 13 কোটি ক্যামেরা। তাহলে 13 কত হয়? 26 কোটি ক্যামেরা আপনার আমার এই চোখের মধ্যে আল্লাহ পাক দিয়ে রেখেছেন। মায়ের উদর থেকে পড়ার পরে কবরে যাওয়ার আগ পর্যন্ত সেই ক্যামেরা দ্বারা আপনি আমি দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? যত দামি মোবাইল কেনেন লক্ষ লক্ষ টাকা দিয়া, 2-4 বছর গেলে এরপরে ক্যামেরা আর কাজ করে না। কথা বলেন। অথচ আল্লাহ পাক কেমন ক্যামেরা দিলেন, যেই ক্যামেরা মায়ের পেট থেকে কবর পর্যন্ত সহি সালামতে যাইতেছি। সুবহানাল্লাহ। শুধু তাই, এই যে আমাদেরকে আল্লাহ পাক দিমাগ দিলেন, কি দিলেন? দিমাগ। যে এই দিমাগের ভিতরে, এই জেহেনের ভিতরে আল্লাহ পাক যতগুলো তার সেটিং করছেন, তার এই তার যদি খুইলা একটার সাথে একটা জোড়া দিয়া এরপরে যদি এখান থেকে টানা শুরু করে সাদে নিয়ে আবার ফিরায় আনা যাবে। সুবহানাল্লাহ। তারপরে এই তার শেষ হবে না। এই পরিমাণ তার দিয়ে আমাদের এই দেহ নামক, এই জেহেন নামক এই মগজটাকে আল্লাহ পাক বাঁধাই করে দিয়েছেন। মানুষ এই জেহেন দ্বারা একসাথে 50,000-এর উপরে শব্দ বা বাক্য মনে রাখতে পারে। সুবহানাল্লাহ। কত? 50,000-এর উপরে একসাথে এই জেহেন দ্বারা মানুষ শব্দ বা বাক্য মনে রাখতে পারে। সুবহানাল্লাহ। এই দিমাগ পরিচালনা করার জন্য যদি বিদ্যুৎ লাগতো, কি দেওয়া লাগতো? এই দিমাগ পরিচালনা করার জন্য যদি বিদ্যুৎ দেওয়া লাগতো, তাহলে বিজ্ঞান বলে 2000 কিলোওয়াট বিদ্যুৎ প্রয়োজন হতো একটা মানুষের দিমাগ পরিচালনা করার জন্য। 2000 কিলোওয়াট, 2000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ লাগতো এই মানুষের দিমাগ পরিচালনা করার জন্য। কিন্তু আজকে আল্লাহ পাক তার কুদরতি শক্তিতে আপনার আমার যদি এই জমিন পরিচালনা করতে এই পরিমাণ বিদ্যুৎ যদি কেনা লাগতো, তাহলে আমরা কোনোদিন এই জেহেন দ্বারা আমরা কোনো চিন্তা ভাবনা করতে পারতাম না। কথা বলেন কিনা?
এত বিদ্যুৎ পাইতাম কোথায়? দেখো আল্লাহ পাক তার এই কুদরতি শক্তি দ্বারা আমাদের আপনার আমার এই জেহেন আর এই দিমাগকে পরিচালনা করতেছেন। তো ভাইরা, এটা আর এক বিষয়। এজন্য আমি আমার প্রতি ইনসাফ করতে পারলাম কিনা সেটা আমি ভালো করে আমি জানি যে আমি ইনসাফ করতেছি না আমার প্রতি জুলুম করতেছি। যদি ইনসাফ করতে হয় তাহলে আল্লাহ পাক যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করতে। উদাহরণস্বরূপ বলি, চক্ষু দ্বারা যেটা আল্লাহ পাক দেখতে নিষেধ করেছেন সেটা দেখা যাবে না, যেটা বলতে নিষেধ করেছেন জবান দ্বারা সেটা বলা যাবে না, যেদিকে হাঁটতে নিষেধ করছেন সেদিকে হাঁটা যাবে না, যেটা ধরতে নিষেধ করছেন সেটা ধরা যাবে। তাহলেই হবে আমার দেহের প্রতি আমার অঙ্গ প্রত্যঙ্গের প্রতি ইনসাফ করা। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, হালিমাতুস সাদিয়া মনে আছে, জিজ্ঞাসা করলেন, বেটা মোহাম্মদ, তুমি কেন আমার দুই স্থানের দুধ পান করো নাই? যতদিন তুমি আমার দুধ পান করেছো শুধুমাত্র ডান স্থান, একটা মাত্র স্থানের দুধ পান করেছো। নবীজি আমার বলেন, আম্মা জান তাহলে শুনিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ। আমি তাদের প্রতি ইনসাফ কায়েম করব। আমি নবীজি কোনদিন জুলুম করতে পারি না। এজন্য আপনার ছেলের ভিতরে আব্দুল্লাহ আমার ভাই, তিনি পান করতেন। তাই আমি চিন্তা করলাম, আমি যদি তার আপনার হৃদয় স্থান আমি পান করি তাহলে তো তার প্রতি জুলুম হয়ে যাবে। আর আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন জুলুমকে খতম করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আমি যতদিন আপনার স্থান পান করেছি ততদিন একটা স্থানে পান করেছি। আমি দুইটা স্থানের জন্য পান করি না, যাতে যাতে আমার দুধটাই আব্দুল্লাহর প্রতি জুলুম হয়ে যাবে। এজন্য আমি নবী আপনার একটা স্থানে যতদিন পান করেছি একটা স্থানে পান করেছি। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে যখন আপনার আমার দয়ার নবী মায়ের নবী সরকার জাহান যখন ওনার কাছে ছিলেন, ওনার বয়স যখন 4 বছর। কত বছর? নবীর শিশুদের বয়স যখন 4 বছর, তখন তার দুই ভাই আব্দুল্লাহ মাঝে মাঝে মাঠে যাইতেন। নবীজি বলতেন, আম্মা জান আমাকে আমার ভাইয়ের সাথে মাঠে পাঠিয়ে দেন, আমারও খেলাধুলা করতে মন চায়। কি মন চায়? আমাকে আমার ভাইয়ের সাথে পাঠিয়ে দেন। শিশু নবীর বয়স যখন 4 বছর, তার দুই ভাই আব্দুল্লাহর সঙ্গে তিনি মাঠে গেলেন। যাওয়ার পরে আব্দুল্লাহ তিনি ছাগল দেখাশোনা করতেছেন, বকরি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাহাড়ি গিরিপথে ওই মাঠের মধ্যে হঠাৎ দুইজন সাদা পাগড়ি সাদা পোশাক পরিহিত দুজন লোক এসে নবীজিকে ধরে নিয়ে পাহাড়ের পাদদেশে শোয়া এই জামাটা খুলিয়া সিনা বরাবর একটা চকচকে ছুরি দিয়া নবীজির গলা থেকে পেট পর্যন্ত ছুরি ঢুকায়া ফিরে ফেললেন। আব্দুল্লাহ দিকে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আব্দুল্লাহ দৌড় মেরে বাড়ি গেছে। হালিমার কাছে বলতেছে, ও আমার আম্মা জান, আমার কুরাইশি ভাই দুধ ভাই মোহাম্মদ, তাকে তো আমার সাথে খেলাধুলার জন্য আপনি পাঠাইছেন। যখন তাকে নিয়ে আমি মাঠে চড়তেছিলাম, এমনিতেই দেখি দুইজন সাদা পাগড়ি সাদা পোশাক পরিহিত দুইজন লোক এসে আমার কুরাইশি ভাইকে নিয়ে পাহাড়ের পাদদেশে নিয়ে শোয়া, তার জামাটা খুলে তার গলা থেকে সিনা পর্যন্ত পেট পর্যন্ত পুরা সিনাটা ফেলে ফেললো। আমি দেখে ভয় পাইছি, একজন্য আমি দৌড় মেরে পাশে চলে আইছি। এবার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনিও বড় পেরেশান। তার স্বামীকেও বললেন চলেন তাহলে কি যেন হয়ে গেছে। এবার তারা দৌড় মেরা সেই পাহাড়ের পাদদেশে গেলেন, যা দেখেন তাদের সন্তান আব্দুল্লাহ শিশু নবী, তাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সেখানে তিনি বসে আছেন। তার চেহারার ভিতরে ভয়ের ছাপ দেখা যাইতেছে, চেহারার ভিতরে ভয়ের ছাপ দেখা যায়। জিজ্ঞাসা করলেন মুহাম্মদ তোমার কি হয়েছে? শিশু নবী উত্তরে বললেন আম্মা জান, কি যে হয়েছে সেটা আমিও জানি না, আমি সেটা বুঝতে পারি নাই। তবে আমি দেখলাম দুইজন সাদা পোশাক পরিহিত লোক তারা আমার কাছে এসে আমাকে নিয়ে পাহাড়ের পাদদেশে শোয়া জামাটা খুলে আমার সিনাটা ফেলে কলিজাটা বের করে কি যেন তারা ধোয়া মোছা করে তারা আবার এখানে লাগাই দিয়ে যখন এই সিনাটার উপরে তারা টান দিলেন, সাথে সাথে আবার আমি ভালো হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় সবকে সাদর, ওপেন হার্ট সার্জারি। এটাকে কি বলা হয়? সবকে সাদর, ওপেন হার্ট সার্জারি। এটা নবীর জীবনে 3 বার হয়েছে। কয়বার? 3 বার। কোন কোন সময়ে? মনে রাখার সহজ উপায়। 5 28 40, 5 আগে কত হয়? কত হয়? 40। 4 বছর অতিক্রম হয়ে যখন 5 বছরে পড়ছেন তখন নবীজি ওপেন হার্ট সার্জারি সবচেয়ে সাদর হয়েছে একবার, প্রথমবার। কয়বার? একবার। দ্বিতীয়বার হয়েছে 8 বছর বয়সে। কত বছর বয়সে? 8 বছর বয়সে। তৃতীয়বার হয়েছে 40 বছর বয়সে। কত বছর? 40 বছর বয়সে। 5 8 কত? 5 8 40। তাহলে এই 3 টাইমে প্যারা নবী, প্রিয় নবীর সবকে সাদর বা ওপেন হার্ট সার্জারি হয়েছে। এখন এটা কেন হয়েছে, কেন করছেন, এ নিয়ে ঐতিহাসিকরা অনেক, মুফাসসিরিনরা অনেক কথা বলছে। তার মধ্যে একটা জবাব তারা এটা দিয়েছেন, নবীজির কেন এই ওপেন হার্ট সার্জারি হয়েছে। আর ওপেন হার্ট সার্জারি করেছেন জিবরাইল। কে করেছেন বলেন? জিবরাইল। জান্নাত থেকে পেয়ালা নিয়ে আইছে। কি নিয়ে আইছেন? স্বর্ণের পেয়ালা। আর ওটার ভিতরে পানি ছিল। এখন এটা কোন জায়গার পানি ছিল এই ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিকগণ বলেন এই পানিটা ছিল জমজম কূপের পানি। সুবহানাল্লাহ। কোন পানি ছিল? জমজম কূপের পানি। তো এই নবীজি সিনা ফেরে ওখান থেকে কলিজাটা বের করে যা কিছু ছিল সবকিছু ওই জান্নাত থেকে আনা স্বর্ণের পেয়ালার ভিতরে জমজমের পানির ভিতরে বন্ধ করলেন। এরপরে আবার জায়গা মতো রাইখা দিলেন। এটা কেন করলেন? এটা করার কারণ হলো নবীজির তো কোনো গুনাহ ছিল কি ছিল না বলেন? গুনাহ ছিল না, তারা মাসুম। সকল নবীরাই মাসুম, তারা গুনাহ মুক্ত। তো এটা কেন করছেন এর একটা জবাব ঐতিহাসিকগণ দিয়েছেন যে হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাকের সাথে কথা বলার সময় এক পর্যায়ে গিয়ে বললেন যে আল্লাহ রাব্বি আরিনি, তোমারে আমি দেখব। কি করব? তোমাকে আমি দেখব। আল্লাহ বললেন লান তারানি, না আমারে দেখা যাবে না। মুসা বলেন না আমি দেখবই। এরপরে কি ঘটনা ঘটছে সবাই জানেন। দেখতে পারে নাই। মুসা দেখতে যাইয়া সেখানে তুর পাহাড় পুরো ছাইয়ের শূন্য হয়ে গেছে। কথা বলেন কিনা? আর মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। তাহলে আল্লাহকে দেখতে পারে নাই, দেখতে চেয়েছিল। কিন্তু আপনার আমার দয়ার নবী, মায়ার নবী মেরাজের রজনীতে আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে। কি হয়েছে?
মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কিরার জন্য যেভাবে পাশাপাশি থাকে তদ্রূপ আপনার আমার দয়ার নবী মায়ার নবী সরকারে দু জাহান তিনিও মেরাজের রজনীতে আল্লাহ এবং আপনার আমার নবী কিরার জন্য যেভাবে পাশাপাশি থাকে তার চাইতেও বেশি পাশাপাশি ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জমিন থেকে সরাসরি দেখা দিয়েছেন, ঐতিহাসিক রেখেন জমিনের কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় পয়গম্বর, তিনি যখন রাগ হইতেন, এত জলিল কদর পয়গম্বর ছিলেন, তিনি যখন রাগ হইতেন মাথার উপরে পাগড়িটা, মাথার উপরে টুপি এবং পাগড়ি, এটা রাগের কারণে উপর দিয়ে আগুন ধরে যেত। মাথার উপরে পাগড়ি জ্বলে যেত যখন তিনি রাগ হইতেন, জোর করে আগুনে জ্বলে যেত। এত বড় নবী পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখতে পারেন নাই। পারছেন? দেখতে পারেন নাই। আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখার আশা করেন নাই, তিনি আল্লাহর কাছে দোয়াও করেন নাই, প্রার্থনা করেন নাই। কিন্তু আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দেখা দেওয়ার জন্য আল্লাহ পাক তার শাহীদ করে ডেকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আবেদন করেও দেখতে পারে নাই, আর আপনার আমার দয়ার নবী মায়ার নবী তিনি আবেদন ছাড়াই আল্লাহ পাককে দেখা, আল্লাহ পাকের সাথে দেখা করলেন। এখন ওই জায়গাটা সেট হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সেট হওয়া লাগবে। কি বলেন? যদি 33,000 বলতে চলা তারের মাথায় 0 ওয়াটের একটা বল সকেট লাগায় যদি একটা বল লাগান, তাহলে এটা খুব ভালো হবে না? না মুহূর্তের মধ্যে পুরো পাস করে যাবে? তাহলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওনার লক্ষ কোটি কোটি ওয়াট যেই তার নূরের যে তাজাল্লি, সেখানে তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেট হওয়া লাগবে। এজন্য আল্লাহ পাক তাকে 3 বার সবকে সদর করায়া, ওদের হাত সার্জারি করায়া, জান্নাতের থেকে পেয়ালা আনিয়া আর জমজমের পুকুরের পানি দ্বারা তার কলিজাটাকে ধোয়াইয়া, এভাবে তার ভিতরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাকা পুক্ত করেছেন, যাতে করে আল্লাহ পাকের শাহিনশাহ দরবারে, যাতে করে আল্লাহ পাকের সামনে তিনি সেট হইতে পারেন এবং আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ দিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওপেন হাত সার্জারি করাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এখানেই থাক। তো নবীজি আমার এই যে এই মিলাদুন নবীর মাস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া দরকার? আল্লাহর নবী বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। উম্মতেরা আমার, যদি তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে চাও, ইমানদার হিসেবে আল্লাহর দরবারে যদি দাঁড়াইতে চাও, আমি নবীর হাউজে কাউসার পান করতে চাও, তাহলে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার দুনিয়ার সকল ব্যক্তি বস্তু, সকল প্রিয় বস্তু থেকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাছে বেশি প্রিয় হতে হবে। সবথেকে বেশি প্রিয় পাত্র কে হবে বলেন? আপনার আমার কাছে আমাদের নবী। কে হবে? আমাদের নবী। তাহলে আশা রাখতে পারি, আল্লাহর নবী বলেন, তাহলে তুমি কামের মনের হিসাবে আমি নবীর হাউজে কাউসার পান করতে পারবে এবং আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন।